এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে। আজকে অনেক সকালবেলায় উঠেছিলাম। আবিরের যেহেতু সকালে স্কুল আছে, তো সেজন্য কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই সকালবেলায় উঠতে হয়। তবে স্কুল না থাকলে কিন্তু সকালে খুব একটা ঝামেলা থাকে না। আর এই যে স্কুল থাকলে কিন্তু একটা টেনশন থেকেই যায় যে আজকে কী টিফিন দেব। তো এই যে এটা কিন্তু প্রত্যেকটা মায়ের হয়তো হয়েই থাকে, সকালে কি টিফিন দেব বাচ্চাকে। আবার যদি কোনো কিছু খেতে না চায় তাহলে তো আবার একেবারেই ভালোই লাগে না। তো আবিরকে কিন্তু আমি বেশিরভাগ সময় রাইসটাই দিয়ে থাকি। আমার কিন্তু খুব একটা ঝামেলা হয় না টিফিন নিয়ে। তো এই যে আজকে বলেছে ওকে ডিম ব্রেড করে দিতে, তো সেটাই কিন্তু আজকে করে দেব। তবে এই যে মাঝে মধ্যে কিন্তু একটু অন্য ধরনের টিফিন দিলে কিন্তু বেশ ভালোই লাগে ওদের খেতে। কারণ যে কোনো একটা টিফিন কিন্তু প্রতিদিন খেতে ভালোই লাগে না। তো যেহেতু রাইসটাই বেশিরভাগ নিয়ে যায়, তো আজকে ভাবলাম ঠিক আছে আজকে কিন্তু আমি ব্রেডটাই করে দিচ্ছি। তো এই যে এখানে শুধু একটা ব্রেড নিয়েছি আর তার সাথে এই যে ডিমটা দিয়ে কিন্তু এখন ওকে বানিয়ে দিচ্ছি। তবে বলেছে খুব একটা বেশি কিন্তু দেবে না, অল্পই দেবে, কারণ বেশি কিন্তু ও খেতেই চায় না। তো সেই জন্য কিন্তু এই যে একটাই শুধু করে দেব। তবে আমার কাছে আমার আবিরের ইম্পর্টেন্টটা অনেক বেশি। ও যেটাতে ভালো থাকবে আমি কিন্তু সেটাই ওকে করে দেওয়ার চেষ্টা করি। তবে সেটা যদি অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়। কারণ এমনিতেই যে গরম পড়েছে, এই গরমে কিন্তু খুব একটা খাওয়া দাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো না। তো সেই জন্য কিন্তু জোর করে কোনো কিছুই খেতে দেওয়া উচিত না। তো এতে কিন্তু অনেকটাই বিপরীত হতে পারে। তো আমি কিন্তু অবশ্যই ওর পছন্দ মতো দেওয়ার চেষ্টা করি। তো এই যে এদিকে কিন্তু আমার ডিম ব্রেডটা কমপ্লিট হয়ে গেছিলো, তো তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি। তো এখন কিন্তু ওর টিফিনের জন্য আমি ভালো করে রেডি করে দেব। তবে এই যে তারপরে কিন্তু একটু সস দিয়ে দিলাম। তবে সসটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তো সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। আর ওর টিফিন কিন্তু ওদিকে আমি রেডি করে দিয়েছি। তো এখন কিন্তু আমি আবিরকে রেডি করে দেব। তো এই যে ওকে কিন্তু ড্রেস পরিয়ে দিয়েছিলাম আর তার সাথে এখন এই যে টাইটা পরিয়ে দিচ্ছি। তবে আবির কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো এখনও কিন্তু ড্রেসটা নিজেই পরতে পারে না। তো এই যে আমাকেই কিন্তু পরাতে হয়। আর এতটাই গরম পড়েছে কি আর বলবো। আর গরমে কিন্তু আমার আবিরের শরীরে অনেকটাই অ্যালার্জির মতো হয়ে থাকে, মানে কেমন যেন হয়ে থাকে, ঘামাচির মতো। তো অনেকটাই বড় বড় টাইপের হয়ে থাকে। ঘামাচিটা যেমন ছোট হয়, তবে এটা কিন্তু অ্যালার্জি হয় ওর। তো এই যে আবির কিন্তু গরমটা একেবারে সহ্য করতেই পারে না, ওর ঘামাচি অ্যালার্জি এগুলো কিন্তু হয়ে থাকে। তো সবসময় কিন্তু আমি পাউডার দেওয়ার চেষ্টা করি যাতে ওগুলো কমে যায়। তো তার সাথে কিন্তু ওকে আমি এখন আই কার্ডটা পরিয়ে দিলাম। তবে এই যে আই কার্ডটা কিন্তু ওকে নতুন দিয়েছে। তো আগে যে আই কার্ডটা পড়ে যেত সেটা কিন্তু ক্লাস 1-এর। তবে এখন যেহেতু ও 2-এ উঠে গেছে, তবে অনেকটাই লেট করে কিন্তু আই কার্ডটা দিয়েছে। তো এই যে আজকে কিন্তু দিয়েছিল। তো হলুদ কালারের আই কার্ডটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল কালারটা। তো সেটাই কিন্তু ওকে পরিয়ে দিয়েছি। তো আবিরকে গাড়িতে দিয়ে এই যে আবিরের বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছিল। তো আজকে কিন্তু ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তবে যখন মাছগুলো এনেছিল আমি তো অনেকটাই রেগে গেছিলাম, কারণ এই মাছগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে। তবে ও বলেছে আমি কিন্তু কেটে রেডি করে নিয়ে এসেছি। তো তারপরে কিন্তু অনেকটাই খুশি হয়েছিলাম যে যাই হোক কেটে নিয়ে এসেছে। তো তারপরে কিন্তু আমি এখন ভালো করে মাছটা ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু রান্নাটা করে নেব। তো এই ছোট মাছগুলো কিন্তু আমি একেবারেই পরিষ্কার করতেই পারি না। আগে যেহেতু শাশুড়ি মা করে দিত, তো সেজন্য কিন্তু আমার অনেকটাই সমস্যা হয় এগুলো পরিষ্কার করতে। তো যাই হোক এখন কিন্তু নিজেকেই পরিষ্কার করতেই হবে, যেহেতু মা নেই, তো সেজন্য কিন্তু আমাকেই সবটাই করতে হয়। তো এখানে কিছুটা ভাজা মাছ কিন্তু আমি আবিরের জন্য রেখে দেবো আর বাকিটা কিন্তু রান্না করে নেব। আর তার সাথে কিন্তু আমি এদিকে মশলাটা ভালো করে রেডি করে নিয়েছি। তবে খুব একটা মশলা কিন্তু দিইনি, খুবই সামান্য মশলা কিন্তু দিয়েছি। তো একটু রসুন, তার সাথে একটু লঙ্কা, পেঁয়াজ, তো সেটাই কিন্তু দিয়েছি। আর ওদিকে কিন্তু মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর একটু আলু আর তার সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। তবে প্রতিদিনের তো রান্না শেয়ার করি, আজকে একটু সিম্পলভাবে কিন্তু শেয়ার করেছি। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর তার সাথে কিন্তু আলুটাও দিয়ে নিয়েছি। আর আলুটা দিয়ে নেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। আর তারপরে কিন্তু ফাইনালি আমার তরকারিটা ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু মাছটা দিয়ে নিয়েছিলাম।
তো ওইদিকে কিন্তু কাপড়গুলো কাচা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিন্তু ছাদে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণে রোদ, আর সত্যি অনেক সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছিল, তো বেশ ভালো লাগছিল কিন্তু। তো অনেক পরিমাণে রোদ ছিল আর অনেক সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছিল, তো সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। কারণ গরমটা কিন্তু আমি খুব একটা সহ্য করতেই পারি না, তো সেখানে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, তো সেটার জন্য কিন্তু বেশ ভালো লাগছিল। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে কেউ ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে কিন্তু আবার রুমে চলে এসেছি। আর এত পরিমাণে গরম কি বলবো। আর এই যে তারপরে কিন্তু হাজব্যান্ড এখানে আমার পছন্দের এখানে কিন্তু দই নিয়ে এসেছিল, আর তার সাথে লস্যি নিয়ে এসেছে আর আমার আবিরের জন্য। এখানে কিন্তু দুটো টক দই আর তার সাথে 4টে কিন্তু মিষ্টি দই ছিল, তবে একটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ছিল, যে ইয়েলো কালারের যেটা আছে সেটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের, তবে ওটা আমার আবির খেয়েছিল, আবিরের কিন্তু অনেক পছন্দের ছিল। তবে হাজব্যান্ড কিন্তু তারপরে জলপাইগুড়ি গেছিলো, তো সেখান থেকে কিন্তু এগুলো নিয়ে এসেছে, আর তার সাথে কিছু পনির নিয়ে এসেছে, আর সংসারে কিছু দরকারি জিনিসপত্র, এখানে কিছু ওরোনিল ছিল আর তার সাথে কিছু কলগেট ছিল। তো একবারে কিন্তু এই কলগেটের প্যাকেটটা নিয়ে আসলে অনেক দিন চলে যায়, আর দামটা কিন্তু খুব একটা বেশি নেয় না। তবে ও যখনই জলপাইগুড়ি যায় না কেন তখনই কিন্তু অবশ্যই সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু নিয়ে আসে, কারণ ওখানে কিন্তু দামটা একটু হলেও কম থাকে। তো সেটাই কিন্তু নিয়ে এসেছিল, আর সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তবে আজকে কিন্তু মনটা খুব একটা ভালো নেই, কারণ আমার মায়ের শরীরটা খুবই খারাপ, তো সেজন্য কিন্তু আজকে মাকে দেখতে যাব। তো ওদিকে কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম, তো তারপরে কিন্তু আমি নিজেও রেডি হয়ে গেছিলাম। তো আজকে কিন্তু মাকে দেখতে যাব, তবে খুব একটা দূরে কিন্তু না, আমি কিন্তু টোটোতে করেই যাচ্ছিলাম। তবে আবির কিন্তু স্কুলে গেছে, আবিরকে কিন্তু নিয়ে যায়নি, আর তো আমি কিন্তু একাই গেছিলাম, কারণ খুব একটা দূরে কিন্তু না, তো সেজন্যই। আর হাজব্যান্ডের যেহেতু ডিউটি থাকে তো সেজন্য কিন্তু ও যায়নি, তো আজকে কিন্তু আমি একাই গেছিলাম। টোটোতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমি পৌঁছেও গেছি। তবে আমার বাবার বাড়িটা কিন্তু গ্রামে, তবে এই যে গ্রামের পরিবেশ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যেহেতু ছোটোবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি, সেজন্য কিন্তু গ্রামের পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আমাদের বাড়িতে উঠোনে কিন্তু অনেক সুন্দর একটা আম গাছ আছে, আর আম গাছে এত সুন্দর আম ধরেছে কি বলবো, তো সেটাই কিন্তু একটু শেয়ার করেছি। অনেক সুন্দর আম ধরেছিল আর দেখেও কিন্তু বেশ ভালো লাগছিল। তবে মায়ের মতো আপন এই পৃথিবীতে কিন্তু আর কেউ হয় না। তবে যখনই শুনেছি মায়ের শরীরটা খুবই খারাপ, অনেকটাই কষ্ট হচ্ছিল, তবে আমি গেছিলাম, তো আমার মা কিন্তু অনেকটাই খুশি হয়েছিল যে আমাকে দেখতে আসছে। তো সত্যি মা কিন্তু সন্তানকে দেখলে অনেকটাই খুশি হয়ে যায় আর অনেকটাই কিন্তু সুস্থ হয়ে ওঠে। তো আমাকে দেখার পরে কিন্তু আমার মা অনেকটাই খুশি হয়েছিল। আর তারপরে এই যে গাছ থেকে কিন্তু আমগুলো পেড়ে দিয়েছিল, তো আমার দাদা কিন্তু ফেলে দিয়েছে, তো সেটাই কিন্তু তারপরে আমি বাড়ি নিয়ে এসেছি। তবে আমার যেহেতু একা সংসার, তো সেজন্য কিন্তু কোথাও গেলে খুব একটা থাকতে পারি না, যেহেতু আবির স্কুলে গেছিলো, আবির বাড়িতে আসবে, তো তারপরে কিন্তু আমি আবার বাড়িতে চলে এসেছিলাম। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে টাটা, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।